শুভ দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আজকে ১৬ই ডিসেম্বর এবং আজকে হচ্ছে বাংলাদেশের আ মহান আ বিজয় দিবস। এই এই দিনে আমরা আমাদের ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম এবং বাংলাদেশ একটা ফাংশনাল দেশ হিসেবে তখন থেকে কার্যক্রম শুরু করেছিল এবং আজকে হাঁটি, হাঁটি পা করে আজকে ৫৪ টি বছর চলে গিয়েছে আ বাংলাদেশের জন্মের পর থেকে। তো আমাদের মানে যারা আমরা স্বাধীনতা পরবর্তীতে এই দেশে জন্ম নিয়েছি, আমরা স্বাধীন দেশে জন্ম নিয়েছি। কিন্তু ৫৪ বছরের পরে আমাদের অবশ্যই পিছনে ফিরে তাকাতে হয় যে আমরা কি সত্যিই স্বাধীনতার যে স্বাদ, আমাদের যে মুক্তির যে স্বাদ, আমাদের আম সকল ধরনের যে রাইটস এবং আমাদের একজন নাগরিক হিসাবে যা কিছু প্রাপ্য এগুলো আমরা ঠিকমতো পেয়েছি কিনা স্বাধীনতা অর্জন করে? কারণ একটা কথা হচ্ছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমরা জাতি হিসাবে কতটুকু সেই জায়গায় আছি সেটা আসলে আমাদের মূল্যায়ন করার আ সময় এখনই, মানে আরো আগে থেকেই সেই সময় ছিল। কিন্তু অর্ধ শতাব্দীরও বেশি সময় পরে আবারও আমাদের পিছনে ফিরে তাকাতে হয় যে আমরা সত্যিই কি স্বাধীনতার যে স্বাদ সেটা পুরোটা পেয়েছি কিনা? সেই সাথে ২৪ এ আমাদের বলা হয়ে থাকে যে ২য় স্বাধীনতা অর্জিত হয়েছে। সেটার পরে আমরা প্রকৃতপক্ষে ২য় স্বাধীনতা এবং ১ম স্বাধীনতা দুটো মিলিয়ে আমরা সত্যিই আমাদের আ স্বাধীনতার যে সুফল সেটা ভোগ করছি কিনা সেটা আমাদের দেখার বিষয় এখন। আগামীতে বাংলাদেশে নির্বাচন আছে। সেই নির্বাচনেও আমরা চাই যে ভালো একটি দল নির্বাচিত হয়ে আসুক এবং পরবর্তীতে মানুষের চাহিদা মোতাবেক জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করে তারা দেশ পরিচালনা করবে এবং দেশ উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। গণতন্ত্র স সঠিকভাবে চলতে থাকবে। মানুষ তার কথা বলার রাইটস ঠিকমতো এক্সারসাইজ করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আ এগুলোই আমরা চাই। মানুষের বাঁচার অধিকার, কথা বলার অধিকার, আ যত ধরনের অধিকার আছে, শিক্ষা ব্যবস্থা, সঠিক শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার, সঠিক চিকিৎসা ব্যবস্থা পাওয়ার অধিকার, এগুলো যাতে আমাদের ঠিক পুরোপুরিরূপে অর্জিত হয়, দেশ উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করে, সেটাই হচ্ছে আমাদের চাওয়া এই মহান বিজয় দিবসে।